যখন সে আবারও চুরি করতে এলো তখন তিনি তাকে পাকড়াও করলেন, বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। চোর যখন দেখলো এবার তাকে সত্যি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন অবস্থা বেগতিক দেখে বলল, আমাকে মাফ করো, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করবেন। মহাগ্রন্থ আল কোরআন এমন ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি হরফ পাঠে রয়েছে সওয়াব। তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সূরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্যের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইরশাদ করেছেন। এমনই একটি আয়াতের নাম আয়াতুল কুরসি। আয়াতটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। আয়াতটিতে আল্লাহর একাত্মবাদ, মর্যাদা ও গুণের কথা বর্ণনা থাকার কারণে আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ হয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়েন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। হযরত আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়াতুল কুরসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুরই সূরা আছে। কোরআনের সূরা হলো সূরা আল বাকারা। এতে এমন একটা আয়াত আছে যা কোরআনের আয়াতগুলোর প্রধান, তা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির সম্পর্কে একটি হাদিস, চমৎকার একটি মজার বর্ণনা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সদকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলেন যে সে খুব অভাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধীকে কি করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ক্ষমা করার কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে পাকড়াও করলেন এবং বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বললেন সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন। সে শপথ করেন যে আর আসবেন না। পরদিন আবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে তিনি একই জবাব দেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলেই সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। পরদিন আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন। যখন সে আবারও চুরি করতে এলো তখন তিনি তাকে পাকড়াও করলেন, বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। চোর যখন দেখলো এবার তাকে সত্যি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন অবস্থা বেগতিক দেখে বলল, আমাকে মাফ করো, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে চোর বলেন, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটি শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের রাতের কথা বললেন। তখন রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু এই কথাটা সে সত্য বলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সে হচ্ছে শয়তান। আসুন আয়াতুল কুরসিটি আমরা পড়ে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আসুন উচ্চারণ জেনে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আসুন এবারে অর্থ জেনে নেই। আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সবকিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া। তার জ্ঞানের
কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং উভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকতে প্রতি নামাজ শেষে ও ঘুমানোর আগে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করুন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আয়াতুল কুরসির বিস্ময়কর ফজিলত পাল্টে দেবে আপনার জীবন ইনশাআল্লাহ।